বলছে নিম্নগানাং যথা গঙ্গা, সমস্ত নদীর মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ। হ্যাঁ মা, গঙ্গা কি করে শ্রেষ্ঠ হয়? কিছু কিছু লোক থাকে না, বলে তোমরা ভারতবর্ষের লোক গঙ্গাকে বেশি শ্রেষ্ঠ বলে মনে করো, কিন্তু গঙ্গার থেকেও তো বড় নদী আছে, গঙ্গার থেকেও বড় নদী আছে, গঙ্গার থেকেও চওড়া নদী আছে। সব থেকে লম্বা নদী কোনটা? সব থেকে লম্বা নদী পৃথিবীর মধ্যে নীল নদ। নীল নদ আফ্রিকা মহাদেশে নীল নদ উৎপন্ন হয়েছে। 5খানা দেশ ভেদ করে মিশরের মধ্যে দিয়ে গিয়ে কায়রোতে গিয়ে সমুদ্রে মিশেছে। আফ্রিকা মহাদেশের নদী নীল নদ সব থেকে লম্বা নদী। আর পৃথিবীর মধ্যে সব থেকে চওড়া নদী কোনটা? দক্ষিণ আমেরিকায় আছে। দক্ষিণ আমেরিকায় আছে সব থেকে চওড়া নদী, যার নাম অ্যামাজন। তাহলে অ্যামাজন নদী সব থেকে চওড়া, নীল নদ সব থেকে লম্বা। তো কি করে তুমি গঙ্গাকে শ্রেষ্ঠ নদী বলছো? না চওড়ায় বড়, না লম্বায় বড়। বলে শোনো, কোন স্কুলে সব থেকে লম্বা ছাত্র মানেই সে যে ফার্স্ট বয় হবে, তার কোনো মানে আছে? আর কোন স্কুলে সব থেকে মোটা ছাত্র মানেই সে ফার্স্ট বয় হবে, তার কোনো মানে আছে? ফার্স্ট বয় হতে গেলে পড়াশোনাটা ভালো হওয়া দরকার। সে লম্বায় বেশি না চওড়ায় বেশি, সেটা কোনো মানে মূল্যের মধ্যে আসে না, তাই না? কোন স্কুলের ফার্স্ট বয় হতে গেলে পড়াশোনাটা তাকে ভালো করতে হবে। সে লম্বায় কত বড়, চওড়ায় ওগুলো কি দরকার? তাই আমাদের মনে ঋষি বলছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে লম্বায় নদী নীল নদ হোক, সব থেকে চওড়া অ্যামাজন হোক, কিন্তু মহিমায় শ্রেষ্ঠ গঙ্গা। মহিমায় শ্রেষ্ঠ গঙ্গা কেন? না সাধারণ লোকের কাছে গঙ্গা হলো হিমালয়ের বরফ গলা জল, কিন্তু মুনি ঋষির কাছে গঙ্গা হলো বিষ্ণুর চরণ ধৌত জল। গঙ্গার উৎপত্তি কেমন ভাবে হয়েছিল সে তো আপনারা জানেন, মনে আছে তো? সেই নারদ মুনি একবার এমন গান গেয়েছিল যে রাগরাগিনীরা সব অসুস্থ হয়ে গেছে। তখন রাগরাগিনীরা বললো যে আমরা আবার সুস্থ হতে পারি, যে রাগ তুমি ভুল গেয়েছো সেগুলো যদি আবার কেউ শুদ্ধ করে গাইতে পারে। তখন নারদ মনে মনে চিন্তা করলো, আমার থেকে শুদ্ধ করে রাগরাগিনী কে গাইবে? বলে দেবাদিদেব মহাদেব সব থেকে ভালো রাগরাগিনী গাইতে পারেন, তিনি যদি গান করেন আমরা আবার সুস্থ হয়ে যাব। তো দেবাদিদেব মহাদেব কি করে গান গাইবে? ও তো হিমালয়ে বাস করে, সবসময় কনকনে ঠান্ডার মধ্যে বরফের মধ্যে বাস করে, ওর গলা ঠিক থাকবে? তখন রাগরাগিনীরা বললেন, শোনো নারদ, তুমি গলা সাধনা করো বিনা যন্ত্রে, আর আমার দেবাদিদেব মহাদেব গলা সাধনা করেন হৃদয় যন্ত্রে। তোমার বিনা যন্ত্র মানে তোমার যন্ত্র থাকে বাইরে, আর আমার শিব ঠাকুরের যন্ত্র ভিতরে রয়েছে। তিনি ওম বলে প্রাণায়াম করে গলার সাধনা করেন। ওই বাইরে ঠান্ডা না গরম এতে ওর কিছু যায় আসে না। তাই তখন শিব ঠাকুরকে গায়ক হিসেবে নিমন্ত্রণ করা হলো, আর ব্রহ্মা বিষ্ণুকে শ্রোতা হিসেবে নিমন্ত্রণ করা হলো। সেই সময় শিব ঠাকুর এমন গান ধরলেন বাবা, যে ব্রহ্মা খেয়াল করলেন যে বিষ্ণু ওই শিব ঠাকুরের গান শুনতে শুনতে গলে জল হয়ে যাচ্ছে। মানে মোমের পুতুল, মোমের পুতুলে যদি তাপ লাগে, যেমন মোমের পুতুল আস্তে আস্তে গলতে থাকে, তেমনি বিষ্ণু শিব ঠাকুরের গান শুনে এমন বিভোর যে তার অঙ্গ বিগলিত হয়ে চরণ থেকে জল হয়ে চলে যাচ্ছে। তখন স্বয়ং ব্রহ্মা তার কমণ্ডলুর মধ্যে ওই বিষ্ণু বিগলিত চরণ ধোয়া জল সংগ্রহ করলেন, সেই জলটাই গঙ্গা জল। তাহলে চিন্তা করুন, সাধারণ লোকের কাছে যেটা সাধারণ চোখে দেখা যায়, হিমালয়ের বরফ গলে জল হচ্ছে, গঙ্গোত্রীতে উৎপন্ন হচ্ছে, গোমুখে উৎপন্ন হয়ে গঙ্গোত্রীতে আসছে, সেখান থেকে ঋষিকেশ হরিদ্বার হয়ে মানে প্রয়াগ রাজে আসছে, প্রয়াগ থেকে আসছে বেনারস,
বেনারস থেকে পুরো বিহারের উপর দিয়ে বাংলায় চলে, এটা সাধারণ লোকের কাছে। কিন্তু মুনি ঋষির কাছে বিষ্ণুর অঙ্গ গলা জল। ওই জন্য তানসেন যে একটা গান গিয়েছিলেন, তানসেনের গানে আছে বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা রাজত দেবী গঙ্গে। মা গঙ্গা সম্পর্কে গান, প্রাচীন গান, একটু মন দিয়ে শুনুন। বিষ্ণু চরণ জল, মানে গঙ্গা কোনো বরফ গলা জল নয়, ও সাধারণ লোকের কাছে, সাধকের কাছে। সাধকের কাছে গঙ্গা হচ্ছে বিষ্ণুর চরণ গলা জল, চরণ ধৌত জল। বিষ্ণু, দেখুন ঝাঁপতালে কি সুন্দর প্রাচীন গান। ধি না ধি ধি না তি না ধি তি না ধি না ধি ধি না তি না ধি ধি না। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল বিষ্ণু চরণ ললা ব্রহ্মা কমণ্ডল শিব জটা রাজত শিব জটা শিব জটা রাজত। ও মায়েরা, বিশ্ব ব্রহ্মাণ্ডে নদী অনেক পাবেন, কিন্তু গঙ্গা নদী আর দ্বিতীয়টা পাবেন না। কেন না? গঙ্গার উৎপত্তি বিষ্ণুর চরণে, গঙ্গার অবস্থান ব্রহ্মার কমণ্ডলতে। আর যখন ভগীরথ গঙ্গাকে ডেকে এনেছিল, কোথা থেকে এলো? ওই ব্রহ্মার কমণ্ডল থেকে শিবের জটা এসেছিল, শিবের জটা থেকে সেই গঙ্গা বেরিয়ে এসেছে। কাজে এমন একটা নদী যে বিষ্ণুর চরণে উৎপন্ন, ব্রহ্মার কমণ্ডলতে অবস্থান, আর শিব ঠাকুরের জটায় এসে পড়েছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতাকে সমানভাবে ধরে রেখেছে। যদি কোনো নদী, সে হচ্ছে গঙ্গা। বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা রাজত দেবী গঙ্গে। দেবী গঙ্গে বিষ্ণু চরণ, দ্বিগুণ করো। বিষ্ণু চরণ জল কমণ্ডল শিব জটা রাজ দেবী গঙ্গে। দেবী গঙ্গে, দেবী গঙ্গে বিষ্ণু বিষ্ণু চরণ জল ব্রহ্মা কমণ্ডল শিব জটা রাজ দেবী গঙ্গে। দেবী গঙ্গে, দেবী গঙ্গে বিষ্ণু চরণ যাক, এসব কঠিন গান বাজনার জায়গা তো সব জায়গায় নয়, তবু আপনারা ভালোবাসেন কীর্তন, তাই প্রাচীন গান একটু শোনালাম। এই গানটা দেখুন, এমন একটা কথা বলা হলো যে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোন নদীর সঙ্গে গঙ্গার তুলনা হয় না, কারণ গঙ্গা একমাত্র নদী যার উৎপত্তি বিষ্ণুর চরণে, যার অবস্থান ব্রহ্মার কমণ্ডলতে, আর যার নিষ্পত্তি শিব ঠাকুরের জটায়। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন দেবতাকে একসঙ্গে ধরে রেখেছে মা গঙ্গা। সেই জন্য এই যে গানের ব্যাপারে নারদ মুনি তখন বললেন, তাহলে শিব ঠাকুরের কাছে আগে যাওয়া যাক।
কারণ বিষ্ণুর মাথা ব্যথা হয়েছে, বিষ্ণুর মাথা ব্যথার জন্য চরণ ধুলা লাগবে। আর বৈষ্ণবের শিরোমণি শিব ঠাকুর, দেখি শিব ঠাকুর চরণ ধুলা দেয় কিনা। তাই নারদ মুনি সবার আগে শিব ঠাকুরের কাছে গিয়ে হাজির। মায়েরা সবাই মিলে আপনারা শিব ঠাকুরকে খুব ভালোবাসেন, পূজা করেন, একটু হাত জোড় করুন, আমরা সবাই মিলে একটু শিব ঠাকুরের স্তব করেন। মায়েরা সবাই একটু হাত জোড় করে শিব ঠাকুরের একটু স্তব করেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কঠিন সংস্কৃত গুলো আমি বলবো আর আপনারা শুধু আমার সঙ্গে বলবেন ওম নমঃ শিবায়। কঠিন সংস্কৃত গুলো আপনাদের বলতে হবে না, ওটা আমি বলবো, আপনারা শুধু ওম নমঃ শিবায় ওটা বলবেন আমার সঙ্গে। সবাই বলুন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সবাই এখনো বলেননি, এখনো জড়ো সড়ো আছেন অনেক, একটু হাতে তালি দিয়ে সবাই বলুন। এই যে ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। রমেশমণেশমশেষ গুণম গুণহীন মহেশ গণাভরণম নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। রাজসুতান্বিত ভাবতনুম তনুনিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরুম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব মহাত্মানম ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মহাদেব মহাকালায় নমো নমঃ। শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। পাতে মতো পাত। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তাহলে ওম নমঃ শিবায় আপনারা সবাই বলেছেন, আমি সংস্কৃত গুলো বললাম, একটু হাত জোড় করুন। এবার শিব ঠাকুর একটু ধ্যানটা বলে নি। ঠাকুর মশাইগণ যখন শিব পূজা করেন যে মন্ত্রটা নিজেরা বলেন সেটা এখন বলবো, ধ্যানের মন্ত্র। ओम ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, 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 ॐ नमः शिवाय। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। ध्याये नित्यं महेशं रजतगिरिनिभं चारुचन्द्रावतंसं रत्नाकल्पोज्ज्वलाङ्गं परशुमृगवराभेतिहस्तं प्रसन्नं पद्मासीनं समन्तात् स्तुतममरगणैः व्याघ्रकृतिं वसानं विश्वाद्यं विश्वबीजं निखिलभयहरं पञ्चवक्त्रं त्रिनेत्रम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। সবাই মিলে আপনারা শিবের পূজা করে নিলেন মন্ত্রের দ্বারা। নারদ এসে যখনই বলছে মামা
শান্তি নেই। তুমি শান্তি পাবে বলে হিমালয়ের বরফের মধ্যে বাড়ি বানিয়েছো, এই কনকনে ঠান্ডায়। এই দেখো সবার গায়ে শাল চাদর আছে, তোমার কিছুই নেই মামা। তুমি চিরকাল দিন ভিখারি সেজেই থাকলে, তার মানে তোমার ছাই গায়ে মাখলে আর ঠান্ডা লাগে না। বাহ, তা শোনো মামা, আমি একটা খবর এনেছি, কিন্তু সুসংবাদ নয়, দুঃসংবাদ। দুঃসংবাদ। তুমি যেমন দেবাদিদেব মহাদেব, তেমনি সমস্ত দেবতার মধ্যে শ্রেষ্ঠ যিনি, তিনি হচ্ছেন বিষ্ণু। সেই বিষ্ণুর আজকে এমন মাথা ব্যথা হয়েছে, কোনো ওষুধে তার মাথা ব্যথা সারছে না। তাই বিষ্ণু আমাকে পাঠিয়েছেন, যদি কারোর চরণ ধুলি এনে তার মাথায় দেওয়া যায়, তার মাথা ব্যথা সারবে। তা মামা, তুমি তো বৈষ্ণব চূড়ামণি, ওই জন্য তোমার কাছে আমি আগে এসেছি। তুমি যদি চরণ ধুলা দাও, তাহলে বিষ্ণুর মাথা ব্যথা ছেড়ে যাবে। এই রে সর্বনাশ করেছে। রাম 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 রাম, আমি পারবো না। পারবে না? না না, ভেবে দেখো। ভেবে দেখেছি। বৈষ্ণবগণ কিন্তু তোমাকে ভক্ত চূড়ামণি বলে। সে বলো, বৈষ্ণবগণ তোমাকে বলেছেন বৈষ্ণবাচার্যের চূড়ামণি। চূড়ামণি বলো, কিন্তু রাম 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 আমি পারবো না। পারবে না? আবার ফিরে চললেন নারদ মুনি বিষ্ণুর কাছে। ঠাকুর, তোমার মাথা ব্যথা আমি সারাতে পারলাম না। স্বয়ং দেবাদিদেব মহাদেব বৈষ্ণব চূড়ামণি, তার কাছে গেলাম, তিনি বললেন আমি দিতে পারবো না। বলে তাহলে এবার অন্য কারোর কাছে যাও। ব্রহ্মার কাছে গেলেন, ব্রহ্মা বললেন আমি পারবো না। সমস্ত বড় বড় বৈষ্ণবের কাছে গেলেন, পারবো না, পারবো না, পারবো না। যখন ফিরে আসলো নারদ, কি নারদ এসেছো, পদধূলা পেয়েছো? বলে বিশ্ব ব্রহ্মাণ্ডে কোনো বৈষ্ণব আপনাকে পদধূলা দিতে চাইছে না। বলছে বিষ্ণুর মাথায় পদধূলা দিয়ে আমরা কি নরকে যাব? কাজী শিব ঠাকুরও দিলেন না, ব্রহ্মাও দিলেন না, কোনো বৈষ্ণব আচার্য দিলেন না। এইবার বিষ্ণু বললেন তুমি কি বৃন্দাবনে গেছিলে? বৃন্দাবন না, বৃন্দাবন তো যাইনি। বলে যাও বৃন্দাবনে গিয়ে একবার দেখো। নারদ মুনি চলল বৃন্দাবন। একবার চলে রে আমার মন, যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা শ্রীরাম বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা ফুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি সেথায় মদন মোহন। দেখবি সেটাই মদন মদন যমুনা দিলে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চল রে আমার যমুনা ফুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। সেথায় যাবে প্রাণ জোড়াবে, প্রাণ জোড়াবি, রাধা শ্যামে দেখতে পাবি। সেথা জলে প্রাণ জুড়বি, রাধা শ্যামে দেখতে পাবি। সে থাই গেলে প্রাণ জুড়বি,
দেখতে পাবি কদম তলায় দাঁড়াইয়ে আছে মদন মোহন। কদম তলায় দাঁড়ায় আছে মদন মোহন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। শ্রীকৃষ্ণ বললেন, শোনো গোপীগণ, যিনি আমাদের কাছে বিষ্ণু তিনি তোমাদের কাছে শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে তাই কৃষ্ণ। এবার গোপীদের কাছে যদি বিষ্ণু বলে, গোপীদের তো সেই কথায় তেমন কিছু আসবে যাবে না। তারা তো বিষ্ণুকে ভালোবাসেনি, তারা তো কৃষ্ণকে ভালোবেসেছে। তাই নারদ মুনি ঘুরিয়ে বলছেন, শোনো, তোমাদের কাছে যিনি কৃষ্ণ আমার কাছে তিনি বিষ্ণু। তা বিষ্ণুর মাথায় ব্যথা হয়েছে মানে তোমাদের কৃষ্ণের মাথায় ব্যথা হয়েছে, কিছুতেই সারছে না, একটু পদধূলি দিতে পারবেন? তখন বৃন্দাবনের গোপীগণ বললেন, শোনো, তোমার কাছে যিনি বিষ্ণু আমাদের কাছে তিনি কৃষ্ণ। বিষ্ণুর মাথায় পদ দিলে অনন্ত নরক হয়, কৃষ্ণের মাথায় পদধূলি দিলে অনন্ত নরক হয়। আমাদের তাই হোক, কিন্তু তবু আমাদের পদধূলি তুমি নিয়ে যাও যাতে শ্রীকৃষ্ণের মাথার ব্যথা ভুলে যাও। ওই গোপীগণের পদধূলি যখনই নিয়ে আসলেন নারদ মুনি, তখন কৃষ্ণ রূপী বিষ্ণু বলছে, শোনো নারদ, তুমি ওই পদধূলি আনার সঙ্গে সঙ্গে আমার মাথা ব্যথা সেরে গেছে। কেন জানো? বৃন্দাবনের ধুলির এমন মহিমা, ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ, এই তিন মহাবল। ওই ব্রজগোপীর ভালোবাসাতেই আমার মাথা ব্যথা সেরে গিয়েছে। তাই শোনো নারদ, গোপী প্রেমের কোনো তুলনা হয় না। তখন নারদ কেঁদে বলে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমার কাছে বিষ্ণু আর ব্রজগোপীর কাছে কৃষ্ণ। তোমার ওই গোপী প্রেম আমি বুঝতে পারলাম না। ওই গোপী প্রেম যাতে আমি বুঝতে পারি, তাই আগামী কলিযুগে তুমি যখন গৌর হয়ে নদিয়ায় যাবে, যেন আমাকেও তোমার লীলা সঙ্গী করে নিও। তুমি যখন কলিযুগে গৌর হয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে, সেই কৃষ্ণ বলে তোমার যে ক্রন্দন, সেই ক্রন্দন যেন অন্য কোথাও না হয়। আমি তখন কলিযুগে শ্রীবাস হয়ে যাব, তখন আমরা দুজনাই কাঁদব, তখন দুজনাই কাঁদব। কৃষ্ণ হা কৃষ্ণ বলে দুজনাই কাঁদব। হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে দুজনাই কাঁদব। কৃষ্ণ হা কৃষ্ণ বলে ওই নবদ্বীপের পথে পথে, কৃষ্ণ, হা কৃষ্ণ বলে 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 দুজনাই কাঁদব। সেই জন্য নারদ মুনি কলিযুগে জন্মগ্রহণ করলেন শ্রীবাস পণ্ডিত রূপে। মায়েরা, যে নারদ মুনিকে আমরা দেখেছি সর্বঘটের কাঠালি কলা, যেখানেই দেখবেন সমস্যা সেইখানেই নারদ আছে।
ওই নারদ মুনি গোপী প্রেম কেমন সেইটা উপলব্ধি করার জন্য কলিযুগে শ্রীবাস পণ্ডিত রূপে জন্মগ্রহণ করলেন। সেই জন্য মহাপ্রভু সারা নবদ্বীপে এত বাড়ি থাকতে শ্রীবাসের বাড়িটাকে বেছে নিলেন তার হরি সংকীর্তনের পীঠস্থান হিসেবে। এই শ্রীবাস পণ্ডিতের জন্ম কোথায় হলো না? শ্রীবাস পণ্ডিতের জন্ম হয়েছিল বর্তমানে বাংলাদেশের মধ্যে শ্রীহট্ট জেলায়। বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ এই ভাগাভাগিটা ভারতবাসীর কাছে খুব দুঃখজনক একটি ঘটনা, তাই না বাবা? আপনারাই একবার চিন্তা করুন, এই যে বাংলাদেশ নামক আলাদা একটা ভূখণ্ড, একটা আলাদা করে দেশ হয়েছে, সেটা কি ভারতবর্ষের ইতিহাসের পক্ষে বা এই ভারতবর্ষের পরিমণ্ডলের পক্ষে খুব ভালো হয়েছে? মোটেই ভালো নয়। বিদেশিদের চক্রান্ত আর কিছু স্থানীয় বদমাইশ লোকের ষড়যন্ত্রে এই দেশ ভাগাভাগি হয়েছে। তা না হলে আপনারা চিন্তা করুন, পঞ্চতত্ত্বের মধ্যে 3 জনের জন্মস্থানে আপনি যেতে পারবেন আর 2 জনের জন্মস্থানে আপনি যেতে পারবেন না। পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভুর জন্মস্থান নবদ্বীপ, আপনি অনায়াসে যেতে পারবেন। নিত্যানন্দের জন্মস্থান বীরভূম জেলায় তারাপীঠের কাছে বীরচন্দ্রপুর গ্রাম, অবশ্যই যেতে পারবেন। গদাধর পণ্ডিতের লীলাভূমি নবদ্বীপের কাছে চপাহাটি, ওখানে গিয়ে আপনি প্রণাম করতে পারবেন। কিন্তু বাকি যে 2 জন থাকলো, অদ্বৈত আর শ্রীবাস, চিন্তা করুন, এই যে পঞ্চতত্ত্বের একদম 2 মাথায় 2 জন, তাই না? পঞ্চতত্ত্বের মাঝখানে গৌর, ডান দিকে নিতাই, নিতাইয়ের পাশে অদ্বৈত, আর গৌরাঙ্গের বাঁদিকে গদাধর, গদাধরের পাশে শ্রীবাস। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে আমার দিক থেকে বাঁদিকে অদ্বৈতাচার্য, আর আমার দিক থেকে ডান দিকে শ্রীবাস, আর মহাপ্রভুর দিক থেকে ডান দিকে অদ্বৈত আর বাঁদিকে শ্রীবাস। তাহলে পঞ্চতত্ত্বের মধ্যে 2 মাথায় যে 2 জন আছেন, একজন অদ্বৈত আর একজন শ্রীবাস, এই 2 জনেরই জন্মস্থান বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। কিন্তু আপনি হঠাৎ ইচ্ছে করলে যেতে পারবেন? কাল সকালে ইচ্ছে হলেই আপনি বীরভূমে নিত্যানন্দের জন্মস্থানে গিয়ে প্রণাম করে আসতে পারবেন। কিন্তু কালকে সকালে ইচ্ছে হলে আপনি বাংলাদেশে চলে যেতে পারবেন? বাংলাদেশে যেতে গেলে আপনাকে 2 খানা ঝামেলা। এক, ভারত সরকারের কাছে অনুমতি নিতে হবে, সেটাকে কি বলে? পাসপোর্ট। ভারত সরকার আপনাকে অনুমতি দেবে বিদেশ যাওয়ার জন্য, সেইটার নাম পাসপোর্ট। আর বাংলাদেশ সরকার আপনাকে অনুমতি দেবে তার দেশে আসার জন্য, তার নাম ভিসা। তাহলে আপনাকে 2টো অফিসে দৌড়াদৌড়ি করতে হবে। পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে হবে, ভিসার জন্য দৌড়াদৌড়ি করতে হবে। অনুমতি যদি পান তবে আপনি গিয়ে প্রণাম করতে পারবেন অদ্বৈতাচার্যের জন্মস্থান আর শ্রীবাসের জন্মস্থানে। এটা আমাদের কাছে দুর্ভাগ্যজনক কিনা আপনারা বলুন? যে বৈষ্ণব আন্দোলনের পীঠস্থান নবদ্বীপ, সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে ইসকনের মাধ্যমে। ইসকনের মাধ্যমে সারা পৃথিবীতে বৈষ্ণব ধর্ম প্রচার হয়েছে। সারা পৃথিবীর লোক যদি আসে বৈষ্ণব আচার্যকে প্রণাম করতে, তাহলে গৌরাঙ্গ, নিতাই আর গদাধরের জন্মস্থানে প্রণাম করতে পারবে। কিন্তু অদ্বৈত আর শ্রীবাসের জন্মস্থানে প্রণাম করতে গেলেই তাকে ভারতের পাসপোর্ট নিতে হবে আর বাংলাদেশের ভিসা নিতে হবে। এটা দুঃখজনক, কিন্তু করার কিছু নেই। ইতিহাস তো আর ঘুরিয়ে ফিরিয়ে আমরা বদলাতে পারবো না। এই দুঃখজনক পরিস্থিতি আমাদের মেনে নিতে হবে। বাংলাদেশে যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে উচ্চ শিক্ষিত মানুষের বাস বেশি শ্রীহট্টে ছিল সেই সময়। এখন কিনা বলতে পারবো না, কারণ এখন যেহেতু রাজধানী ঢাকা, সেই জন্য এখন হয়তো শিক্ষা ব্যবস্থাটা একটু এদিক ওদিক পরিবর্তিত হয়েছে। কিন্তু মহাপ্রভুর সময় বাংলাদেশে সব থেকে বেশি উচ্চ শিক্ষিত মানুষের বাস ছিল শ্রীহট্ট জেলায়। এবং শ্রীহট্ট জেলার মানুষের একটা আন্তরিকতা, একটা নিজের জেলার প্রতি লোকের টান সব থেকে বেশি। আমার একটা কাহিনী জানা আছে, মানে আমার একজন মেসোমশাই আর কি বাংলাদেশের কাস্টমসের অফিসার ছিল।
তো তিনি একটা সুন্দর গল্প বলেছেন। তিনি যেহেতু বিভিন্ন বর্ডারে চাকরি করেছেন বাংলাদেশের সরকারের হয়ে, তার অনেক রকম বাংলাদেশের অভিজ্ঞতা আছে। তিনি বলেছেন একটি গল্প যে শ্রীহট্টের একজন মানুষ ইংল্যান্ডে থাকে, আর শ্রীহট্টের সঙ্গে ইংল্যান্ডের সম্পর্কটা খুব ঘনিষ্ঠ সম্পর্ক। কারণ তখনকার দিনে উচ্চশিক্ষিত মানুষেরা সরাসরি ইংল্যান্ডে গিয়ে পড়াশোনা করতেন। হ্যাঁ, তো ইংল্যান্ডে একজন থাকে শ্রীহট্টের মানুষ। তো সেখানে দুজন গেছে, বাংলাদেশ থেকে একজন ঢাকার মুসলমান গেছে, আর ভারত থেকে একজন শ্রীহট্টের হিন্দু গেছে। আর ইংল্যান্ডে যিনি থাকেন তিনি হচ্ছেন শ্রীহট্টেরই মুসলমান। এইবার শ্রীহট্টের লোক হিন্দু, কিন্তু সে ভারত থেকে বাংলাদেশ থেকে ভারতে চলে এসেছিল, ইংল্যান্ডে গেছে কোনো কারণে। আর বাংলাদেশের ঢাকার একজন মুসলমান গেছে ইংল্যান্ডে, সেও কোনো কারণে গেছে। দুজন হোটেল পাচ্ছেন, তো হোটেল না পেয়ে ওই শ্রীহট্টের লোকটার কাছে দুজনই গেছে। বাংলাদেশের মুসলমান গেছেন আর ভারত থেকে হিন্দু গেছেন, কিন্তু তিনি আগে সিলেটে তার বাড়ি ছিল, মানে শ্রীহট্ট মানে সিলেটে বাড়ি ছিল। এবার সেই ইংল্যান্ডের লোকটার কাছে গিয়ে যখন বলেছে, সে কিন্তু সিলেটের মুসলমান, এবার তাকে বলেছে যে দেখুন আমরা কেউ হোটেল পাইনি, আমাদের একটু থাকতে দেবেন। তখন সেই সিলেটের লোকটা জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়? বলে আপনিও বাংলাদেশের মুসলমান, আমিও বাংলাদেশের মুসলমান, আপনি সিলেটের লোক, আমি ঢাকার লোক, আমি আপনার বাড়িতে একটু থাকতে চাইছি। তখন আরেকজন বললো দেখুন আপনিও সিলেটের লোক, আমিও আগে সিলেটের লোক ছিলাম, কিন্তু এখন আমি ভারতে থাকি, আমি সিলেটের হিন্দু। তখন সেই ইংল্যান্ডের লোকটা কি বললো জানেন? যে আমি ওই ভারতের হিন্দুটাকে আমার বাড়িতে থাকতে দেব, কিন্তু তোমাকে থাকতে দেব না। বলে কেন? তুমি মুসলমান, আমিও মুসলমান, তুমিও বাংলাদেশি, আমিও বাংলাদেশি, তো আমায় থাকতে দেবে না কেন? তখন বললো তুমি মুসলমান, আমিও মুসলমান, ঠিক কথা, কিন্তু এই ভাই হিন্দু হলেও সে আমার সিলেটের মানুষ। এই হচ্ছে আন্তরিকতা। আজকে ভাগ্যচক্রে সে সিলেট থেকে ভারতে গিয়ে পড়েছে দুর্ভাগ্যক্রমে, কিন্তু যেহেতু সে সিলেটের লোক, ওই লোক হচ্ছে আমার আগে পরে তুমি, তাই সে সিলেটের হিন্দুকে বাড়িতে থাকতে দিল, কিন্তু ঢাকার মুসলমানকে থাকতে দিল না। অথচ সে বাংলাদেশের মুসলমান, শুধু সিলেটের টানের জন্য সে ভারতের হিন্দুকে বাড়িতে থাকতে দিল। এইগুলো আশ্চর্য এক একটা উদাহরণ, যে ধর্ম দিয়ে মানুষকে কখনো ভেদাভেদ করা যায় না, যদি সেই মানুষ নিজের সংস্কৃতিকে ভালোবাসে, নিজের দেশকে ভালোবাসে। তাই সিলেটের লোক, ওই শ্রীবাস পণ্ডিতের জন্ম হয়েছিল সিলেটে, অদ্বৈতাচার্যের জন্ম হয়েছিল সিলেটে। তারা পড়াশোনা করার জন্য নবদ্বীপে এসেছিল, কারণ মহাপ্রভুর যুগে পড়াশোনার সব থেকে বড় কেন্দ্র হচ্ছে নবদ্বীপ, তাই তারা পড়াশোনা করার জন্য নবদ্বীপে এসেছিল। আর ওই নবদ্বীপে এসে দেখে কি চারিদিকে সনাতন ধর্মের প্রতি অত্যাচার অনাচার, তাই শ্রীবাস আর অদ্বৈত দুজনার প্রাণী কেঁদে উঠল। কিন্তু শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে কিন্তু ভক্ত ছিল না বাবা। শ্রীবাস পণ্ডিত প্রথম দিকে ছিল নাস্তিক প্রকৃতির, সেই জন্য অত ধর্ম মানত না। তো একদিনকে যখন তার 17 বছর বয়স, সেই সময় শ্রীবাস পণ্ডিত একদিন স্বপ্নে দেখছে যে একজন ঋষি এসে বলছে কিরে তুই ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণের কোনো আচরণই তো করলি না। ব্রাহ্মণের সৌভাগ্য যে সে ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে দেব দেবতার মন্ত্র শেখে, দেব দেবতার পুজো করতে শেখে, কিন্তু তুই ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে কোনোদিন মন্ত্রতন্ত্র বললি না, এমন তুই গায়ত্রী পাঠ করলি না। ওরে কালকে সকালেই যখন তোর ঘুম ভাঙবে, ওই দিনটাই তোর জীবনের শেষ দিন। সতেরোটা বছর তুই জীবনের নষ্ট করেছিস, 17 বছর তুই জীবনের নষ্ট করেছিস। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়ে কোনো ধর্মকর্ম আচরণ করলি না। কালকের দিনটা তোর জীবনের শেষ দিন। যা, তোর জীবনে কিছুই হলো না, নর জন্ম তোর বৃথা গেল। যখনই এই স্বপ্ন দেখেছে বাবা, অমনি ঘুম ভেঙে গেল শ্রীবাস পণ্ডিত। যেই না ঘুম ভেঙে গেল, দেখলো ব্রাহ্ম মুহূর্ত,
সূর্যোদয়ের কিছুক্ষণ আগের যে মুহূর্তটা সেটাকে ব্রাহ্ম মুহূর্ত বলে। ওই ব্রাহ্ম মুহূর্তে যে স্বপ্ন দেখা হয় সেই স্বপ্ন সত্যি হয়। দেখলো ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন, জ্যোতিষী দেখে বলল সর্বনাশ, এই স্বপ্ন তো ব্রাহ্ম মুহূর্তের স্বপ্ন। তোমার 17 বছরের জীবনী, আজকেই তোমার জীবনের শেষ দিন, আর তোমার বেঁচে থাকার কোনো উপায় নেই। এই কথা শুনে শ্রীবাসের মনটা খুব খারাপ হয়ে গেল। ব্রাহ্মণ পরিবারে জন্ম নিয়েছি, কিন্তু গায়ত্রী মন্ত্র ভুলে গেছি, কোন দেবদেবীর মন্ত্র মনে নেই, শুধু খাওয়া, ঘুম, ঘুম আর খাওয়া। পশুর মতো জীবন কাটিয়ে দিলাম 17টা বছর। আজকে তো আমার শেষ দিন, কিছুই করতে পারবো না। কাজে একটা কাজ করি, পুণ্য কাজ করি, অন্তত গঙ্গায় একবার ভক্তি করে স্নান করে আসি। নবদ্বীপ যেহেতু গঙ্গার তীরেই, তাই ভাবলো গঙ্গায় একটু স্নান করে আসি। বড় সুখ সার পাওয়াল তুই তেরে। মায়েরা, যে গানটি আমি এখন গাইছি এটা গঙ্গা বিষয়ক গান, আর লিখেছেন কে জানেন? বৈষ্ণব পদকর্তাদের মধ্যে শ্রেষ্ঠ আসন, যার পদ স্বয়ং মহাপ্রভু পাঠ করতেন, গান করতেন, সেই বিদ্যাপতি। বিদ্যাপতির লেখা গান গঙ্গাকে কেন্দ্র করে। বড় সুখ সার পাওয়াল তুই তেরে, বড় সুখ সার पावल तुअ तेरे, छोड़ते निकट नयन बहनी रे, छोड़ते निकट बहताई रे, गंगे नम गंगे, गंगे नम गंगे, गंगे माँ गंगे, नम गंगे माँ गंगे। एक अपराध क्षमब मोर जानी, अपराध क्षमब मोर जानी। কি সুন্দর বলছেন বিদ্যাপতি। মাগো, গঙ্গা জল স্বয়ং বিষ্ণুর অঙ্গ গলা জল, কিন্তু এই জলে যারা স্নান করতে আসবে তাদের একটা পাপ হবে। কি পাপ? না, গঙ্গা জলে নামতে গেলে পা দুটো তো গঙ্গা জলেই যাবে, তাই না? তা আমার পা যে তোমার জলে আগে যাচ্ছে, মা, এই অপরাধ তুমি ক্ষমা করো। একে অপরাধ ক্ষমব মোর যা, ক্ষমা করো মা। একে অপরাধ ক্ষম পরিবার, लागल माये पाए तुअ पानी, लागल पाए पाए तुम पानी। তোমার জলে স্নান করতে গেলে আমার পায়ে যে তোমার জল লেগে গেল, মা, এই অপরাধ ক্ষমা কর। এটা কি উত্তর দেবেন? মা গঙ্গা বলছে, ওরে খোকা, যে কোনো শিশু মায়ের কোলে যখন ওঠে তার পাটা মায়ের বুকে লাগে কিনা? কিন্তু সেই শিশুর পা যদি মায়ের বুকে লাগে, মা কি তাতে অপরাধ মনে করে? তেমনি তোরা সবাই আমার সন্তান, আমার গর্ভে যখন স্নান করতে আসবি, তাতে যদি পায়ে জল লাগে সেটা তোর অপরাধ হবে না। তাই পদের শেষে বলছেন বিদ্যাপতি, ভনয়ে বিদ্যাপতি समरऊ तोए, अंतकाले जनी बिशरी हो मोए। মাগো তখন যেন ভুলো না মা, তখন যেন ভুলো না মা, যখন হরি বলে যাব চলে, তখন যেন ভুলো না মা। হরি বলে বাহু চলে, তখন যেন ভুলো না মা। হরি বলে যেদিন যাব চলে, ঠাঁই দিও মা তোমার জলে। হরি বলে যাব চলে, ঠাঁই দিও মা তোমার জলে। হরি বলে যাব চলে, হরি দিও মা তোমার জলে। হরি বলে যাব চলে, ঠাঁই দিও মা তোমার জলে। হরি বলে যাব চলে,
তখন যেন ভুলো না মা। গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে নম গঙ্গে। শ্রীবাস পণ্ডিত যখন গঙ্গা জলে স্নান করলেন, মনে মনে খুব দুঃখ, আজকে আমার শেষ দিন, কাল থেকে আর আমি এই পৃথিবীর আলো দেখতে পাবো না, পৃথিবীর বাতাসে আমি আর নিঃশ্বাস নিতে পারবো না। গঙ্গা জলে স্নান করেছি, কিছু পুণ্য হলো কিনা বুঝতে পারছি না, যাক স্নান করেছি, আমার মনে তো শান্তি হলো। এমন সময় দেখলো কি, দেবানন্দ পণ্ডিতের বাড়ির সামনে দিয়ে রাস্তাটা আসছে। নবদ্বীপে দেবানন্দ পণ্ডিতের বাড়ি কোথায় ছিল? বর্তমানে আপনারা যদি নবদ্বীপে কেউ যান, দেখবেন নবদ্বীপে গঙ্গার উপর একটা ব্রিজ আছে। গেছেন তো নবদ্বীপ? নবদ্বীপে যদি যান, দেখবেন নবদ্বীপে গঙ্গার উপর একটা ব্রিজ আছে। ওই ব্রিজটা নবদ্বীপের দিকে যেখানে এসে মিশছে, সেই জায়গাটার নাম হচ্ছে কোলের ডাঙ্গা, আসল নাম হচ্ছে কুলিয়া, যেখানে চাপাল গোপাল উদ্ধার হয়েছিল। পরবর্তীকালে চাপাল গোপালের উদ্ধারের তীর্থটা কল্যাণীর কাছে গয়েশপুরে আনা হয়েছে, কিন্তু প্রথমে চাপাল গোপাল যেখানে উদ্ধার হয়েছিলেন সেটা হচ্ছে এই কুলিয়া, মানে গৌরাঙ্গ সেতু নবদ্বীপের দিকে যেদিকে এসে মিশেছে, ওই কুলিয়াতেই ছিল শ্রীবাস পণ্ডিতের বাড়ি। ওই শ্রীবাস পণ্ডিত, ওই কুলিয়াতেই ছিল গঙ্গা দেবানন্দ পণ্ডিতের বাড়ি। ওই জন্য দেখবেন ওখানে একটা বিরাট বড় গৌড়ীয় মঠ আছে, সেই গৌড়ীয় মঠের নাম দেবানন্দ গৌড়ীয় মঠ, কারণ দেবানন্দ পণ্ডিতের বাড়ি ওই এলাকাতেই ছিল। তো দেবানন্দ পণ্ডিত তখন বারান্দায় ছাত্রদেরকে ভাগবত পাঠ শিক্ষা দিচ্ছে। বরহা পেড়ম, ভাগবতের একটি শ্লোক শ্রীকৃষ্ণের বর্ণনাময় পাঠ করছি। এখনকার দিনে যেমন লোকে রবীন্দ্রনাথের কবিতা পড়ে, কাজী নজরুল ইসলামের কবিতা পড়ে, জসিমউদ্দিনের কবিতা পড়ে, চৈতন্য মহাপ্রভুর যুগে তো রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন ছিলেন না, তখন সংস্কৃত কবিতা পড়তে হতো এবং ভাগবতের শ্লোক পড়তে হতো। তাই আমরা এখন যেটা রবীন্দ্রনাথের কবিতার মধ্যে পড়ছি, মহাপ্রভুর যুগে পুরাণের শ্লোক মুখস্থ করতে হতো পড়াশোনার বিষয় হিসেবে। তাই ভাগবতের শ্লোক পড়াচ্ছে ছাত্রদেরকে দেবানন্দ পণ্ডিত। এই ছাত্রগণ, সবাই প্রস্তুত? সবাই ভালো করে বসেছো? কেউ এদিক ওদিক খেলার চিন্তা করছে না তো? পড়তে বসে খেলার চিন্তা নয় তো? খেলার সময় মন দিয়ে খেলবে, পড়ার সময় মন দিয়ে পড়বে। না, আমি বলছি শুনে শুনে মুখস্থ করো। এমন সময় শ্রীবাস পণ্ডিত সেখানে এসেছে। এই ছেলে, তুমি কে গো? 17 বছরের ছেলে। শ্রীবাস তখন 17 বছরের ছেলে। এই ছেলে, তুমি কে? বলে আমার নাম শ্রীবাস। এখানে কি চাও? এখানে পড়াশোনা হচ্ছে। বলে না, আমি কিছু চাই না। আপনি আপনার ছাত্রদেরকে পড়াচ্ছেন, কিন্তু পড়াচ্ছেন ভাগবতের শ্লোক। শুনেছি ভাগবতে ভগবানের লীলা বর্ণনা আছে, তাই শুনলেই মঙ্গল হয়। আপনার ছাত্রদেরকে আপনি পড়ান, আমি একটু পাশে বসে শুনবো, আপনার আপত্তি নেই তো? আমি কোনো বিরক্ত করবো না, ছাত্রকেও বিরক্ত করবো না, আপনাকেও বিরক্ত করবো না, শুধু শুনবো একটু। এবার কোনো মাস্টার যদি ছাত্রকে পড়ায়, সেই সময় যদি কেউ বিরক্ত না করে বসে থাকে, তাতে মাস্টারের কিছু অসুবিধা হয় না। এবার যদি বিরক্ত করে বারবার, তখন অস্বস্তি লাগে। ঠিক আছে, বিরক্ত যদি না করে তাহলে বসো, শোনো, ছাত্রদেরকে পড়াচ্ছে। এই ছেলেরা, মন দিয়ে শোনো, মুখস্থ করবে, পরীক্ষায় আসবে। বরহা পেড়ম নটবর বপু করণयो করণিকারম বিভদবাসো কনক কপিশম বৈজয়ন্তীম চ মালাম রন্ধ্রান বেণোরধর সুদয়া पूरयन गोपवृन्दै वृन्दारण्य स्वपद रमण प्राविशद गीत कीर्तिः प्राविशद गीत कीर्तिः प्राविशद गीत कीर्तिः प्राविशद गीत कीर्तिः प्राविशद गीत कीर्तिः
প্রাবিশদ গীতে গীতে। একজন ছাত্র বলছে, মাস্টার মশাই, মাস্টার মশাই কথাটা তখনকার দিনে ছিল না, কিন্তু আমাদের যুগে মাস্টার মশাই কথাটা এসছে। চৈতন্য দেবের যুগে কি বলা হতো? হ্যাঁ, চৈতন্য দেবের যুগে বলা হতো পণ্ডিত মশাই। আমরা মাস্টার শব্দটা জুড়ে দিয়েছি ইংরেজদের কাছ থেকে শুনে। চৈতন্য দেবের যুগে ছাত্ররা বলতো পণ্ডিত মশাই। পণ্ডিত মশাই, আমার একটা প্রশ্ন আছে, বলো খোকা। এই যে সংস্কৃতটা বললেন, এর মানেটা বাহ ভালো। বরহা পীড়ম, শোনো বাবা, বরহা মানে ময়ূরের পালক। বরহা পীড়ম মানে ময়ূরের পালক দিয়ে যার চূড়া বানানো আছে, বরহা পীড়ম। নট বর বপু, নট বর বপু। নট মানে নৃত্যশিল্পী বা অভিনেতা, বর মানে শ্রেষ্ঠ, বপু মানে শরীর। শ্রীকৃষ্ণের শ্রী অঙ্গটা দেখে মনে হয় যেন কত বড় নৃত্যশিল্পী। দেখুন, এই যে দেখেই মনে হয় যেন এক্ষুনি কত নাচ দেখাবে। ওই জন্য বলছে নট বর বপু। তারপর কর্ণয় কর্ণিকারম, কানে দুলছে তার কর্ণিকার পুষ্প। কানে রয়েছে একটা ফুলের দুল। কর্ণয় কর্ণিকারম। বিভ্রাট বাসো, এত সুন্দর কাপড় পরে আছে, যেন সোনার মতো সেই কাপড়ের রং। বৈজয়ন্তীং চ মালা, তার গলায় যে মালাটা আছে সেই মালায় 5 রঙের ফুল থাকে। শ্রীকৃষ্ণের মালায় যদি 5 রঙের ফুল থাকে, সেই মালাকে বলা হয় বৈজয়ন্তী মালা। এগুলো জেনে রাখুন বাবা। কোনদিন যদি আপনার ঘরের কৃষ্ণ ঠাকুরকে সাজাতে চান, 5 রঙের ফুল দিয়ে মালা গাঁথলে সেই মালাটাকে বলা হয় বৈজয়ন্তী মালা। আর যে মালা শ্রীকৃষ্ণের গলা থেকে হাঁটু অবধি দুলবে তাকে বলা হয় বনমালা। বৈজয়ন্তীং চ মালা, বৈজয়ন্তীং চ মালা, বৈজয়ন্তীং চ মালা। রন্ধ্রান বেনো রধন সুধয়া পূরয়ন গোপ বৃন্দ। রন্ধ্রান বেণু পূরয়ন গোপ বৃন্দৈ। রন্ধ্রান বেনো, হ্যাঁ খোকা, একটু একটু করে বোঝো, পরীক্ষার সময় লিখতে হবে। রন্ধ্রান, রন্ধ্র মানে কি? রন্ধ্র মানে ছিদ্র। তো ভালো ছিল, রন্ধ্র মানে ছিদ্র। তাহলে রন্ধ্রান মানে ছিদ্রগুলিকে। সেই যে ছোটবেলায় পড়েছেন না, নর নরৌ নরা, নরম নরম নরান। এই যে নরান মানে মানুষগুলিকে, ঠিক তেমনি ছিদ্রান মানে ছিদ্রগুলিকে, রন্ধ্রান মানে রন্ধ্রগুলিকে। কিসের রন্ধ্রগুলিকে? বেনো, বাঁশির রন্ধ্রগুলিকে বেনো রন্ধ্রান। অধর সুধয়া পূরয়ন, অধরের সুধা দিয়ে পূর্ণ করতে করতে চলেছে কৃষ্ণ। কত সুন্দর তত্ত্ব, দেখতে খুব তত্ত্ব কথা এটা। বলছে বাঁশির ছিদ্রগুলিকে অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছে। হে মানুষ, তোমার দেহে কয়টি ছিদ্র আছে দেখো। বাঁশির যেমন অনেকগুলি ছিদ্র, তেমনি তোমার এই দেহের মধ্যে অনেকগুলি ছিদ্র। 2টি চোখ, 2টি কান, নাকের 2 ছিদ্র, মুখ, পায়ু, উপস্থ, ছিদ্রে ছিদ্রে পূর্ণ তোমার এই দেহ। সেই জন্য তোমার দেহটাও একটা বাঁশি। এই বাঁশিটা তুমি গোবিন্দের চরণে সমর্পণ করে দাও। তোমার এই বাঁশি যেমন ওই বাঁশির বাঁশিকে কৃষ্ণ অধরের সুধা দিয়ে পূর্ণ করে দিচ্ছেন, তেমনি তোমার এই দেহরূপী বাঁশিটাকে তার অমৃত দিয়ে পরিপূর্ণ করে দেবে। তোমার জীবনটাও অমৃতময় হয়ে উঠবে। রন্ধ্রান বেণো রধর সুদয়া পূরয়ন গোপ বৃন্দৈ। বৃন্দারণ্যং স্বপদরমণং প্রাবিশদ
গীতি কীর্তি বৃন্দারণ্যম মানে বৃন্দাবনে, স্বপদরমণম তার প্রিয় স্থানে, প্রাবিশৎ প্রবেশ করলো, গীত কীর্তি মানে যার কীর্তি লোকে গান করে সেই কৃষ্ণ। এইভাবে যখন ভাগবতের শ্লোক ব্যাখ্যা হচ্ছে ছাত্রদের কাছে, পণ্ডিত মশাই হচ্ছেন মানে শিক্ষক হচ্ছেন দেবানন্দ পণ্ডিত। এই শ্লোকটা শুনতে শুনতে ওই যে বারান্দায় বসেছিল শ্রীবাস, হঠাৎ তার মাথা ঘুরে গেল। বারান্দা থেকে হঠাৎ মাথা ঘুরে গিয়ে মাটিতে ধস করে পড়ে গেল। সবাই অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, সবাই অঙ্গ থরথর করে কাঁপতে লাগলো, থরথর করে কাঁপতে 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 হঠাৎ শান্ত হয়ে গেল। এ কি সর্বনেশে কাণ্ড! কোত্থেকে একটা ছেলে এসে বারান্দায় বসলো, আমি চিনি না কিছু না, আমি আমার ছাত্রদেরকে পড়াচ্ছি, আর এই একটা ছেলে এসে বারান্দায় বসলো, বললো কোনো বিরক্ত করবো না, এই মাথা ঘুরে পড়ে গেল, এ তো মরে গেছে। নাকের সামনে তুলো ধরে দেখছে আর নিঃশ্বাস বইছে না, চোখ দেখছে, চোখ যেন কপালের দিকে উঠে গেছে, চক্ষু স্থির, হাতের নাড়ি চলছে না। এই তিনটেই তো মৃত্যুর লক্ষণ। নাড়ি যদি না চলে, চোখের পাতা যদি না পড়ে, আর নাকের নিঃশ্বাস যদি না বয়, এ তো মৃত্যুর লক্ষণ। আমি মন দিয়ে ছাত্র পড়াচ্ছি, কোথা থেকে উঠকো একটা ছেলে এসে বসলো, অজ্ঞান হয়ে পড়ে গেল, এখন আমি কি করব? সত্যি সত্যি শ্রীবাসের মৃত্যু ঘটেছে। তখন একজন ছাত্র বলল, শিক্ষক মশাই, শুনেছি ভাগবত তো মহাপুরাণ, আমরা যদিও সেটা ছাত্র হিসেবে পড়ছি পরীক্ষায় পাশ করার জন্য, কিন্তু এই মহাপুরাণের একটু শ্লোক যদি ওনার কানের কাছে বলি, ভগবানের কি কৃপা হবে না? দেখ বলে দেখ যদি কিছু হয়। ছাত্রদের মধ্যে একজন গিয়ে কানের কাছে আবার সেই শ্লোকটা পাঠ করছে, বরহা পীড়ম নটবর বপু করণयो করণিকারং বিভদ্বাসো কনক কপিশর বৈজয়ন্তীং চ মালা কন্ধান বেণোরধর সুদয়া গোরয়ন গোপ বৃন্দে বৃন্দারণ্য স্বপদরমণম প্রাবিশদ গীত কীর্তি प्राविशद गीति कीर्ति प्राविशद गीति कीर्ति प्राविशद गीति कीर्ति प्राविशद गीति कीर्ति प्राविशद गीति कीर्ति। শ্রীবাস পণ্ডিত এই শ্লোক শুনে একখানা জোরে নিঃশ্বাস ফেলল। বেঁচে উঠেছে, বেঁচে উঠেছে, ছেলেটা বেঁচে উঠেছে, এই তাড়াতাড়ি গরম দুধ নিয়ে, গরম দুধ নিয়ে। শ্রীবাস পণ্ডিতের যখন একটা নিঃশ্বাস পড়লো জোরে, এই খোকা, কি নাম তোমার? আমার নাম শ্রীবাস। তো গঙ্গা স্নান করে আমার এইখানেই সামনে তোমার এটা পড়তে হলো, বারান্দা থেকে ছটফট করে নিচে পড়লে, আমরা তো ভেবেছিলাম মরে গেছো তুমি, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল, নাড়ি বন্ধ হয়ে গেছিল, চক্ষু স্থির হয়ে গেছিল। আপনারা ভেবেছিলেন তা নয়, আমি সত্যিই মরে গেছিলাম। হ্যাঁ, আমি মরে গিয়েছিলাম। আপনি জানেন না পণ্ডিত মশাই, আজকে ব্রাহ্ম মুহূর্তে আমি একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে একজন দর্শন দিয়ে বললেন, ওরে ব্রাহ্মণের ছেলে, 17টা বছর তোর জীবনের নষ্ট করলি, কোনদিন মন দিয়ে শাস্ত্র চর্চা করলি না, পুজো অর্চনা করলি না, পইতে হয়েছে কিন্তু গায়ত্রী মন্ত্র ভুলে গেছিস, আজকেই তোর জীবনের শেষ দিন। এই স্বপ্ন দেখে আমার ঘুম ভেঙে গেল, ভাবলাম জীবনে ধর্মকর্ম কিছু করিনি, আজকে শেষ দিনে অন্তত গঙ্গা স্নান করে আসি। এই ভেবে গঙ্গা স্নান করে এসে আপনার বারান্দায় শুনলাম মহাপুরাণ পাঠ হচ্ছে, ভাগবত।
তাই শুনতে বসে গেলাম। আর কি যে পড়ে গেলাম আপনার বারান্দা থেকে, কি দেখলাম জানেন? পড়ে গিয়ে আমি দেখলাম স্বয়ং একজন যমদূত এসেছে আমার কাছে। মাথায় সিংহের মতন চূড়া, হাতে রয়েছে ড্যাঙস, ভয়ঙ্কর তার রূপ। আমায় বলে, ওরে দুষ্ট দুরাচার, 17 বছর ধরে তুই কোনো ধর্মকর্ম করিসনি, অথচ ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছিস। তোর আজকে মৃত্যু ছিল, কিন্তু তুই মৃত্যুকে ফাঁকি দিয়েছিস। কি করে জানিস? প্রথম কথা, তুই আজকে গঙ্গা স্নান করেছিস, সে এক মহাপুণ্য। দ্বিতীয় কথা, তুই এই ভাগবত পাঠের শ্লোক শুনছিস, তাই আমি তোকে নিতে এসেছিলাম, কিন্তু ভাগবতের শ্লোক শুনছিস বলে আমি তোকে নিয়ে যেতে পারলাম না, তাই একটা ধাক্কা দিয়ে চলে গেলাম। যমদূত এসে আমায় একটা ধাক্কা দিল, তাই আমি আপনার বারান্দা থেকে পড়ে গেলাম, কিন্তু যমদূত আমাকে নিয়ে যেতে পারলো না। ভাগবতের শ্লোকে আজকে আমার প্রাণ ফিরে এলো। তাই পণ্ডিত মশাই, আমি আপনার চরণ ছুঁয়ে কথা দিচ্ছি, জীবনে যতদিন বাঁচবো, এ বাঁচাটা আমার উপরি পাওনা। কারণ আমার জীবনের তো আয়ু আজকে শেষ হয়ে যাচ্ছে। 17টা বছর আমি ধর্মকর্ম করিনি, কোনো শাস্ত্র চর্চা করিনি, এমনকি ব্রাহ্মণ হিসেবে যে গায়ত্রী মন্ত্র পেয়েছি সেটাও জপ করিনি। 17টা বছরে আজকে আমার মৃত্যুদিন। সেই মৃত্যুদিনে যখন আমি নতুন জন্ম পেয়েছি, আজ থেকে আমি জীবনের যে কটা দিন বাঁচবো, প্রত্যেকটা দিন আমি শ্রীমদ্ ভাগবত চর্চা করব। প্রতিদিন আমি শ্রীমদ্ ভাগবতের চর্চা করে জীবন অতিবাহিত করব। কারণ আজকে থেকে আমার জীবন নয়, এ ভগবানের দেওয়া আমার উপরি জীবন। মায়েরা, এর আগে পর্যন্ত শ্রীবাস ছিল নাস্তিক। এই 17 বছরের দিনটাতে থেকে ভাগবতের মধ্যে ডুবে গিয়ে শ্রীবাস বাকি জীবনটা কাটাতে লাগল। সেই সময় শ্রীবাস প্রতিদিন ভাগবত শ্লোক পাঠ করে, আর অদ্বৈত আচার্যের সঙ্গে ঘনিষ্ঠতা বেড়ে গেল। একদিন অদ্বৈত আচার্যের কাছে গিয়ে কেঁদে উঠল শ্রীবাস, আচার্য প্রভু, আমার জীবনটা এখন উপরি জীবন, আমি তো মরে গেছি 17 বছর বয়সে, বাকি জীবনটা আমি ভাগবত নিয়ে কাটাবো, কিন্তু চারিদিকে যা দেখছি শুধুই অত্যাচার আর অন্যায়, সনাতন ধর্মের উপর বিধর্মীদের অত্যাচার দেখতে দেখতে যে গা শিউরে উঠছে। ভগবান যে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। ধর্মকে রক্ষা করার জন্য যুগে যুগে আমি অবতীর্ণ হই। কই কলি যুগে ভগবান আসছে কই? শ্রীবাস আর অদ্বৈত একসঙ্গে কাঁদছে। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন বেজেছিল বাঁশি, আর কি তেমন বাজবে না। সেদিন যেমন এসেছিলে হরি, আর কি তেমন আসবে না। সেদিন যেমন এসেছিলে হরি,
যেমন যশোমতী কোলে কেঁদেছিলে আর মেরো নামা বলে, সেদিন যেমন যশোমতী কোলে কেঁদেছিলে আর বেদনা তেমনি ভাবে আকুল হয়ে মায়ের পাছে পাছে কি ছুটবে না, সেদিন যেমন এসেছিলে হরিয়ার কি তেমন আসবে না। সেদিন যেমন শ্রীবাসের কথা শুনে অদ্বৈত হুঙ্কার করে বললেন, শোনো শ্রীবাস, তোমার প্রাণ যেমন কলিযুগের জন্য কাঁদছে, আমারও প্রাণ কাঁদছে। আমি হুঙ্কার করে বললাম, আমার ডাকে যদি গোলকের সিংহাসন তোলে না যায়, গোলক থেকে যদি ভগবান ভূলোকে নেমে না আসে, আমি কোনোদিন আর ভগবানকে ডাকবো না, ডাকবো না, ডাকবো না। এই আমার শেষ ডাক। এই বলে অদ্বৈত আচার্য একটি তুলসী পাতা নিয়ে গঙ্গা জলে নিক্ষেপ করলেন। এ তুলসী পাত্রম গোবিন্দায় নমঃ। দেখি গোলক থেকে ভূলোকে ভগবান আসে কিনা। মায়েরা কি দেখা গেল জানেন? অদ্বৈতের হুঙ্কারে সৌরধুনি তীরে আইলা নাগর রাজ, তাহার প্রীতিতে আইলা তুরিতে উদয় নদিয়া মাছ। ওই অদ্বৈতের তুলসী পাতাটা গঙ্গা জলে পড়লো বটে, কিন্তু গঙ্গা জল যেদিকে যাচ্ছে সেদিকে ভেসে গেল না। গঙ্গা জল নবদ্বীপ থেকে গঙ্গাসাগরের দিকে ভেসে আসছে। শান্তিপুরে তো অদ্বৈত থাকতেন, আর শান্তিপুর থেকে উল্টো দিকে নবদ্বীপ, শান্তিপুর থেকে দক্ষিণ দিকে কলকাতা, আর শান্তিপুর থেকে উত্তর দিকে নবদ্বীপ। তা গঙ্গা জল দক্ষিণ দিকে বইছে, কিন্তু তুলসী পাতাটা দেখা গেল উত্তর দিকে নবদ্বীপের দিকে যাচ্ছে। আশ্চর্য ব্যাপার। অদ্বৈত ভাবলো কোনো পোকামাকড় টেনে নিয়ে যাচ্ছে নাকি। তুলসী পাতাটা দেখি, ভালো করে খেয়াল করে দেখলো কোনো পোকামাকড় টানছে না, আপনা আপনি তুলসী পাতা উল্টো দিকে যাচ্ছে। মায়েরা, মহাপুরুষের জীবনে এমন কিছু কিছু ঘটনা ঘটে যা চোখে দেখলেও বিশ্বাস হয় না। তেমনই একটি ঘটনা, তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। তুলসী যায় নীরে নীরে, অদ্বৈত যায় তীরে তীরে। আসি উপনীত নদিয়ায়, আসি উপনীত নদিয়ায়। নদিয়ায় এসে অদ্বৈত আচার্য দেখলেন নবদ্বীপের একটা নির্জন গঙ্গার ঘাটে সচিমা স্নান করছে। সচিমা একটু লোকজনের ভিড় পছন্দ করতেন না, কারোর গায়ে ছোঁয়া লেগে গেলে আবার কি গঙ্গায় স্নান করতেন। এই পবিত্রতা বোধটা তার ভিতরে ছিল, তাই তিনি একটু নিরালায় একা স্নান করছেন। যেখানেতে সচিমাতা তুলসী আইলো তথা, যেখানেতে সচিমাতা তুলসী আইলো তথা। তুলসী পাতা কি হলো? তুলসী পাতা সচিমাকে বেষ্টন করে বেষ্টন করে বেষ্টন করে তুলসী পাতাটা সচিমায়ের গর্ভের কাছে এসে বিলীন হয়ে গেল। মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়, মায়ের গর্ভ দেশে তুলসী মিলায়। দূর থেকে অদ্বৈত দেখলেন গঙ্গা জলে এক মা জননী স্নান করছেন, আর অদ্বৈতের ভাসানো তুলসী পাতা সেই মা জননীকে বেষ্টন করতে করতে তার উদরের কাছে এসে বিলীন হয়ে গেল। অমনি অদ্বৈতের মনে আনন্দ ধরে না, আসছেন আমার প্রাণের ঠাকুর, আসছেন আমার প্রাণের ঠাকুর। সচিমায়ের কোলে আলো করে আসছে আমার
অদ্বৈতের মনে আনন্দ ধরে না। আমি যে তুলসী পাতা ভাসিয়েছি বৃথা নয়, ওই সচিমাকে বেষ্টন করে বিলীন হয়েছে। আমার গোলক থেকে ভুলকে নেমে আসবে প্রাণের ঠাকুর সচিমায়ের গর্ভে। দেখতে দেখতে সচিমায়ের গর্ভ পরিপূর্ণ হলো কবে? দোল পূর্ণিমার দিন, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, হেন কালে জন্মিলেন গৌর গুণমণি, হেন কালে জন্মিলেন গৌর গুণমণি। কিন্তু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে নাম রাখলো নিমাই। মায়ের এক উলুধ্বনি দাও, হেন কালে জন্মিলেন গৌর গুণমণি, আবার হেন কালে জন্মিলেন গৌর গুণমণি। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, জন্ম হলো বলে আনন্দ ধরে না, জন্ম হলো বলে আনন্দ ধরে না। উলুধ্বনি সংশোধন করে আমরা, উলুধ্বনি সংশোধন করে না। হরি বল যত ভগবান। হরি 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 বলে যত ভগবান। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মহাপ্রভু যখন জন্ম নিয়েছিলেন সময়টা ছিল সন্ধ্যাবেলা, দিন শেষ রাত্রির শুরু হবে, এই রকম সময় মহাপ্রভু জন্ম নিয়েছেন। আশ্চর্য ব্যাপার, ওদিন পূর্ণিমা তো ছিলই, তার সঙ্গে আবার চন্দ্রগ্রহণ ছিল। পূর্ণিমার মধ্যে আবার চন্দ্রগ্রহণ লেগে গেছে। কি সুন্দর তত্ত্ব বলছেন কৃষ্ণদাস কবিরাজ, বলছে গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন, গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন। ইহা জানি রাহু আসি করিল ভক্ষণ, ইহা জানি রাহু আসি করিল ভক্ষণ। আগেকার দিনে সবার ধারণা ছিল রাহু এসে চাঁদকে গ্রাস করে, তাই চন্দ্রগ্রহণ হয়। এখন অবশ্য বিজ্ঞানের মধ্যে দিয়ে আমরা জানতে পেরেছি যে ওটা রাহু এসে গ্রাস করছে না, পৃথিবীর ছায়া চাঁদের উপর গিয়ে পড়ছে, সেটাকে চন্দ্রগ্রহণ মনে হচ্ছে। কিন্তু রাহু নয় তো কি, একটা অন্ধকার ছায়া যদি আপনার জীবনের উপর এসে পড়ে, আপনার কি সেটা মঙ্গলময় না সেটা রাহুরই দৃষ্টি ধরবে? হাজার হোক সেটা অন্ধকার ছায়া, তো আলোটা তো হরণ করে নিল, তার মানেই রাহুর দৃষ্টি। মানে বিজ্ঞানের ভাষায় নেগেটিভ একটা কাজ হচ্ছে সেটা। আলোটা যদি প্রকাশ হতো তাহলে পজিটিভ হতো, আলো যেহেতু ঢেকে যাচ্ছে তাই নেগেটিভ। একটা নেগেটিভ সেন্স সেখানে কাজ করছে, সেটাকেই রাহু বলে বলেছেন মনীষী। বলছে গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন, যেহেতু আমার গৌর চাঁদ নবদ্বীপে এসে গেছে, আর আকাশের চাঁদ কি করবে? তাই গগনের চন্দ্রে আর নাহি প্রয়োজন, ইহা জানি রাহু আসি করিল ভক্ষ। চন্দ্রগ্রহণ হলো। তখনকার দিনে মানুষের মধ্যে একটা ভালো স্বভাব ছিল, গ্রহণের দিন সবাই হরিবোল হরিবোল বলে গঙ্গায় স্নান করতে যেত। এখনকার দিনে সেটা কমে গেছে, যারা খুব ভক্ত প্রকৃতির লোক তারা করেন, কিন্তু সাধারণ মানুষ করে না। আগেকার দিনে সাধারণ মানুষও করত। সারা নবদ্বীপের সাধারণ মানুষ সেদিন হরিবোল হরিবোল বলে স্নান করতে যাচ্ছে গঙ্গায়। কেন না চন্দ্রগ্রহণ লেগেছে। এবার এই সকল লোক হরিবোল হরিবোল বলে স্নান করতে যাচ্ছে বলে যারা জীবনে হরিবোল বলে না, তারা আবার ঠাট্টা করে হরিবোল বলছে। বলে এই দেখো এদের খেয়ে দিয়ে কাজ নেই, গ্রহণ লেগেছে আকাশে, আর এরা হরিবোল বলে স্নান করতে যাচ্ছে। হরিবোল বলে স্নান করতে যাচ্ছে, হরিবোল বলে কথাটা বলতে গেলে তো হরিবোলটা বলতে হলো। ওই জন্য সবার মুখে হরিবোল বলিয়ে তবে মহাপ্রভু জন্মগ্রহণ করলেন। একসঙ্গে হলো তিন গ্রহণ, হলো তিন গ্রহণ নবদ্বীপে একসঙ্গে হলো তিন গ্রহণ, নবদ্বীপে একসঙ্গে হলো তিন গ্রহণ। গগনেতে চন্দ্রগ্রহণ, আর শচী মায়ের কাছে মহাপ্রভুর জন্মগ্রহণ। দুই, আর সকলের মুখে হরি নাম গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ, হরি নাম গ্রহণ, মুখে হরি নাম গ্রহণ, মহাপ্রভুর জন্মগ্রহণ হলো তিন গ্রহণ। হরি গ্রহণ, তিনখানা গ্রহণ একসঙ্গে হয়েছে, আকাশে চন্দ্রগ্রহণ আর মহাপ্রভু জন্মগ্রহণ, আর ভক্তগণের মুখে হরিনাম গ্রহণ। যখন নিমাই জন্ম নিল, শচী মায়ের দুগ্ধ পান করতে চাইল না। একই ছেলে, মায়ের দুধ খেতে চাইছে না কেন? শেষকালে অদ্বৈত আচার্য এসে শচী মায়ের কানে হরিনাম দিলেন, তারপর মহাপ্রভু শচী মায়ের দুগ্ধ পান করলেন। আর
নিমতলায় মহাপ্রভুর জন্ম হয়েছিল, তাই ছেলে নাম আদর করে রাখা হলো নিমাই। যখন জন্মিলেন নিমাই দুগ্ধ খেলেন না, যখন জন্মিলেন নিমাই 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 বলে কাঁদে সচিমা, নিমাই 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 বলে কাঁদে সচিমা। শ্রীবাস পণ্ডিতের সব থেকে বড় মহিমা কি ছিল জানেন বাবা? শ্রীবাসের বাড়িতে যখন মহাপ্রভু কীর্তন করছিলেন, একদিন শ্রীবাসের ছেলে মারা গেল। তখন শ্রীবাসের স্ত্রী পাগলের মতন কেঁদে উঠল। শ্রীবাস এসে একটি কাপড়ের পুটলি শ্রীবাসের মুখের স্ত্রীর মুখের মধ্যে দিয়ে বলল, আমার মহাপ্রভুর কীর্তন যাতে বন্ধ না হয় তাই তুমি কাঁদবে, চোখে জল পড়বে, কিন্তু মুখে যেন আওয়াজ না হয়। তাই শ্রীবাসের স্ত্রীর মুখের মধ্যে কাপড়ের পুটলি গুজে দিয়েছিল শ্রীবাস। কিন্তু মহাপ্রভুর কাছে কি কিছু অজানা থাকে? মহাপ্রভু বললেন, শ্রীবাস তোমার বাড়িতে কীর্তন গাইলে আমার তো খুব আনন্দ হয়, কিন্তু আজকে আমার আনন্দ হচ্ছে না কেন? চলো তো বাড়ির ভিতরে গিয়ে একবার দেখে আসি। শ্রীবাস বলল, না প্রভু যেতে হবে না, যেতে হবে না। বলে, না আমি যাবই, তুমি তো বলেছো তোমার বাড়ি আমার বাড়ি, তাহলে আর অসুবিধে নেই। তাই শ্রীবাস বাড়ির ভিতরে যখন এলেন, দেখলেন শ্রীবাসের ছেলে মারা গেছে। শ্রীবাসের স্ত্রী মালিনী দেবী ছেলের জন্য কাঁদছে। তখন গৌরহরি বললেন, মা ছেলের মায়া ত্যাগ করো মা। মালিনী দেবী বলছে, নিমাই তুমি যেমন তোমার সচি মায়ের ছেলে, তেমনি যে পরলোক গমন করেছো আমার ছেলে। আমার ছেলে আর কি আমায় মা বলে ডাকবে না? তুমি চাইলেই ডাকবে, তাহলে একবার আমার ছেলেকে বলো না মা বলে ডাকো। মৃত ছেলের বুকে হাত বোলাতে লাগলেন গৌরহরি। বলছেন, ভাই তুমি পরলোক গমন করেছো, কিন্তু তোমার মা সেটা মেনে নিতে পারছেন না, তুমি আরেকবার ফিরে এসে মাকে দেখা দাও। গৌরহরির কি অলৌকিক কৃপা! মৃত ছেলে তখন উঠে বসলো। গৌরহরি, কে আমার মা? বলে, কেন ইনি? এই যে মালিনী দেবী শ্রীবাসের স্ত্রী। বলে, আমার তো জন্মে জন্মে যতবার জন্ম হয়েছে ততবার একজন করে আমার মা হয়েছে। ইনি আমার এই জন্মের মা, তেমনি আমার অন্যান্য জন্মে তো আরো মা হয়েছে। আমি কতজন মাকে মনে রাখবো বলো প্রভু? যখনই এই কথা বলেছে, অমনি শ্রীবাসের স্ত্রী বুঝতে পারলেন যে আমার ছেলে পরলোক গমন করে এখন তার মনটা নিরপেক্ষ হয়ে গেছে। তার কাছে সকল মাই এখন মা, শুধু আমার জন্য তার প্রাণ মা বলে কাঁদবে না। তাই মালিনী দেবী বললেন, ওরে পুত্র, তুই যে দেশে গেলে শান্তি পাস সেই দেশেই ফিরে যা বাবা। মাকে প্রণাম করার পর সেই ছেলে আবার পরলোক গমন করলো। তাহলে আপনারা চিন্তা করুন, কত বড় ভক্ত হলে তবে চোখের সামনে ছেলের মৃত্যু সহ্য করা যায়, কিন্তু মহাপ্রভুর কীর্তন বন্ধ করে দেওয়া যায় না। এই হলো শ্রীবাস। চাপাল গোপাল উদ্ধারের সময়, চাঁদ গাজী উদ্ধারের সময়, জগাই মাধাই উদ্ধারের সময় শ্রীবাসের পূর্ণ সহযোগিতা ছিল। যখন চলে যায় মহাপ্রভু সন্ন্যাসে, তখন শ্রীবাস পণ্ডিত নবদ্বীপ ছেড়ে চলে এসেছিলেন হালি শহরে। হালি শহরে শ্রীবাস এসে বাড়ি করেছিলেন, নবদ্বীপ ত্যাগ করেছিলেন। তাই হালি শহরে যখন এসেছিলেন শ্রীবাস, মহাপ্রভু তার কাছে এসে বলেছিলেন, শ্রীবাস তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি, তুমি এই যে কীর্তন এত ভালোবাসো, তোমার যদি বাড়িতে অভাব হয় তুমি কি করবে? তখন শ্রীবাস বলেছিল যে প্রথম দিন আমি না খেয়ে থাকবো, দ্বিতীয় দিনও না খেয়ে থাকবো, আর তৃতীয় দিনও না খেয়ে থাকবো, চতুর্থ দিনে আমি হাত তুলে হরিবোল হরিবোল বলে নাচবো। খাওয়া আমার হোক না হোক, মুখে যেন হরিনাম থাকে। এই কথা শুনে মহাপ্রভু বলেছিলেন যে শোনো, তোমাকে আমি আশীর্বাদ করে গেলাম শ্রীবাস, যদি এমন কোনোদিন দুর্ভাগ্য আসে যে লক্ষ্মী ঠাকুরকেও ভিক্ষে করতে হতে পারে, কিন্তু তোমার ঘরে কোনোদিন অর্থের অভাব হবে না। এত বড় কথা মহাপ্রভু বলেছিলেন শ্রীবাস, যে লক্ষ্মীও কোনোদিন
ভিক্ষেও করতে পারে যদি লক্ষ্মীর কপাল খারাপ থাকে, কিন্তু তোমার ঘরে কোনোদিন অভাব হবে না, কারণ তুমি হরিনামের মধ্যে এমন ভাবে ডুবে থাকো। হরি মানে বিষ্ণু, আর বিষ্ণুরই শক্তি হচ্ছে লক্ষ্মী, সেই লক্ষ্মী তোমার ঘরে সারাক্ষণ বাঁধা থাকবে। তাই শ্রীবাস পণ্ডিত তার পুত্র শোক সহ্য করেছিলেন মহাপ্রভুর কীর্তনকে বাঁচিয়ে রাখার জন্য। সবাই মিলে শ্রীবাসের উদ্দেশ্যে একবার হরিধ্বনি করুন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ভালো লাগলো, এক ভাই খুব অনুরাগী, অনেকক্ষণ ধরে মন দিয়ে গান শুনছেন। তার অনুরোধ যে আমাদের যে ভারতীয় শাস্ত্রের মধ্যে বেদ, আর বেদের পরেই যার নাম সেটা বেদান্ত, সেই বেদান্তর 11টি নাম হয়, সেই নামগুলো উনি একটু জানতে চাইছেন। মানে উপনিষদের 11টা নাম কি কি সেগুলো একটু উনি জানতে চাইছেন। আমি একটু বলছি। ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, প্রশ্ন উপনিষদ, তৈত্তিরীয় উপনিষদ, ঐতরেয় উপনিষদ, ছান্দোক্য উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ এবং শ্বেতাশ্বতর উপনিষদ। 108টার বেশি উপনিষদ আছে, কিন্তু এই 11টি প্রধান। কেন প্রধান? না, এই 11টি উপনিষদের উপর শঙ্করাচার্য ভাষ্য রচনা করেছিলেন। আর শঙ্করাচার্যের ভাষ্য আরেকটি উপনিষদেও পাওয়া যায়, সেটা হচ্ছে নৃসিংহ তাপনী উপনিষদ। কাজে আপনি যে 11টি উপনিষদের নাম শুনতে চাইলেন, আমি আরেকবার বলে দিচ্ছি সংক্ষেপে। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তৈত্তিরীয়, ছান্দোগ্য, ঐতরেয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক এবং শ্বেতাশ্বতর উপনিষদ। এই 11টি উপনিষদ আগেকার দিনে সন্ন্যাসীর নিত্য পাঠ্য। সন্ন্যাসী যে হবে তাকে প্রতিদিন এই 11টা উপনিষদ পড়তে হবে। তাই শ্রীবাসার মহাপ্রভুর হইল মিলন।